জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2026 আমি সব্যসাচী রয়েছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে মঞ্চে এই মুহূর্তে রয়েছেন একদম ডান দিক থেকে রয়েছেন প্রফেসর ডক্টর সমীরণ চট্টোপাধ্যায়, ডিরেক্টর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট UEMIM, আর তার ঠিক পরেই রয়েছেন প্রফেসর ডক্টর শরদিন্দু পণ্ডা, প্রিন্সিপাল সুরটেক GIS গ্রুপ ইনস্টিটিউট। আর প্রত্যেকে আমার ঠিক জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্সে স্বাগত। এবং অবশ্যই আমাদের যে সাবজেক্টে আমরা আজকে আলোচনা করব সেটা একটু আপনাদের বলে দিই। ক্লাস 12-এর পরীক্ষা হয়ে গেছে, এইচএসের রেজাল্ট বেরিয়ে গেছে, আর ক্লাস 12-এর পর ইঞ্জিনিয়ারিং শিক্ষা ভবিষ্যৎ উপযোগী কেরিয়ারের জন্য সঠিক পথ নির্বাচন। ফলে যারা ইঞ্জিনিয়ারিংকে কেরিয়ার হিসেবে বেছে নিতে চাইছেন তাদের জন্য কিন্তু এই প্যানেল মাস্ট। স্যারেরা রয়েছেন, স্যারের কাছ থেকে কিন্তু মন দিয়ে আমাদের ইন্ডিয়াতে বা আমাদের শুরুতেই চাকরি নেই, বাট সে যদি প্রপার স্কিলড হয় তার জন্য চাকরি আছে। অতএব আমি স্টুডেন্টদের বলবো প্রথম থেকেই চাকরির কথা না ভেবে, মানে আপনি বলছেন যে স্কিলড না হওয়াটা চাকরি না পাওয়ার একটা বড় ব্যাপার, বড় কারণ। আচ্ছা, আমি একটু শরদিন্দু স্যারের কাছে আসি। যেরকম স্যার বলেন ইনোভেশনের দিকটা, এটা আপনাদের ইনস্টিটিউট কীভাবে দেখে? একই সঙ্গে কেউ যদি এন্টারপ্রেনারশিপ করতে চায়, রিসার্চ করতে চায়, তাহলে দেখুন, বিভিন্ন কলেজে ইনোভেশন সেল আছে, ইনকিউবেশন অ্যান্ড ইনোভেশন সেল, এবং গভর্নমেন্টেরও অনেক এরকম প্রজেক্ট আছে। যদি সেই IIC সেলের থ্রু দিয়ে গভর্নমেন্টের সাথে কোলাবোরেশন করা যায়, অনেক অর্গানাইজেশান আছে, সেখানে একটা হেল্প পায় স্টুডেন্টরা টু ডেভেলপ দেয়ার স্টার্ট আপ। সেকেন্ড হচ্ছে বিভিন্ন কলেজে রেজিস্টার্ড ইনোভেশন সেল আছে, SRIC, যেমন আমাদের কলেজে আছে SRIC। ওখানে কি হয়, বেশ কিছু স্টার্ট আপ কোম্পানি তারা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মৌ করে এবং তারা ওখানে তাদের অফিস এস্টাবলিশ করে, তারা ট্রেনিং দেয় স্টুডেন্টদের পড়তে পড়তে যে কিভাবে তোমরা স্টার্ট আপ করবে বা কিভাবে এন্টারপ্রেনার হবে। EDC সেল থাকে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেল, যার থ্রু দিয়ে স্টুডেন্টরা কন্টিনিউয়াসলি ট্রেনিং পায় এবং কিছু কোম্পানির থ্রু দিয়ে তারা কিছু প্রজেক্টও পায়, যে প্রজেক্টের থ্রু দিয়ে তারা নিজেরা কিছু ইনোভেশন আইডিয়া প্রেজেন্ট করতে পারে। এবং তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অনেক স্কিম আছে, যে স্কিমের থ্রুগুলো দিয়ে ওরা কিন্তু এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য যে প্রাইমারি স্কলারশিপটা দরকার হয় সেটা পায়। বা ধরুন ইনোভেশন বা স্টার্ট আপ করতে গেলে সামনে অনেক চ্যালেঞ্জ আছে, অনেকে ভয় পায় যে আমরা কিভাবে স্টার্ট আপ করবো বা তার কি প্রবলেম হতে পারে, সেইগুলো ওভারকাম করার জন্য কিন্তু স্টার্ট আপ কোম্পানিগুলোই মেন। তারা শিখিয়ে দেবে স্টুডেন্টদের যে কিভাবে চ্যালেঞ্জ এলে ওভারকাম করতে হয়। তাই প্রত্যেকটা কলেজের যদি ইনোভেশন সেল খুব অ্যাক্টিভ থাকে, তাহলে আমার মনে হয় আমরা ভবিষ্যতে অনেক এন্টারপ্রেনার পাবো এবং আমরা তার ফলও পাচ্ছি কিন্তু আমাদের কলেজ থেকে। আমি স্যারের কাছে আসবো খুব সংক্ষেপে। কেউ প্রচণ্ড পড়াশোনা ভালো, স্কিল ভালো, কিন্তু তো একটু পার্সোনালিটি ডেভেলপমেন্ট দরকার, কমিউনিকেশন স্কিল দরকার, আত্মবিশ্বাস দরকার, ওটা কীভাবে করেন আপনার ম্যানেজ? আমাদের যেমন যদি টেকনিক্যাল স্কিল বলেন, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি পার্সোনালদের দিয়ে বিয়ন্ড দ্য কারিকুলাম ট্রেনিং হয়, যেটাকে BCT বলে। প্রত্যেক সেমিস্টারের শেষে ফ্রম দ্য 3rd সেমিস্টার টু 6th সেমিস্টার পর্যন্ত বিয়ন্ড দ্য কারিকুলাম ট্রেনিং হয়, যেখানে ইন্ডাস্ট্রি পার্সোনালরা এসে টেকনিক্যাল নলেজ ট্রেন করে। এছাড়া যেটা আপনারা বললেন যে শুধু পড়াশুনো করতে করতে অনেক স্টুডেন্টের মধ্যে মোটিভেশনাল ফ্যাক্টর লাগে, তারা সাইকোলজিক্যালি প্রবলেম ক্রিয়েট হয় তাদের মধ্যে। তো তার জন্য আমাদের ফুল টাইম একজন সাইকোলজিস্ট আছে, তিনি প্রত্যেক সপ্তাহে 2 দিন করে আমাদের কলেজে ফুল টাইম আসেন এবং স্টুডেন্টদের সাথে নিয়মিত মিট করেন, তাদের সাথে ইন্টারাকশান করে তাদের বুস্ট আপ করে। কমিউনিকেশন স্কিলের জন্য আমাদের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল থেকে একজন স্পেশালিস্ট ট্রেনার আছে, কন্টিনিউয়াসলি তারা সপ্তাহে 1 দিন করে স্টুডেন্টদের বিভিন্ন সেকশন ওয়াইজ ট্রেনিং করে। স্টুডেন্টস ক্লাব আছে তারা, এবং তাদের প্রত্যেকের মাথায় একজন করে টিচার রাখা আছে। সেই টিচারের সুপারভিশনে সেই ক্লাবগুলো কন্টিনিউয়াসলি কাজ করে তাদের 360 ডিগ্রি ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা, তো থ্যাংক ইউ আমাদের পড়ানোর জন্য, আরও ভালোভাবে পড়ানোর জন্য এবং আপনাদের নিজেদেরও পড়াশোনার জন্য। ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।